তথাপি এক্ষণে একটি সুন্দর কথা বলেছেন মাননীয় জয়ন্ত দাদা মহাশয়, খুব সুন্দর। উনি হিন্দু ধর্মের যে বিষয়টি বলেছেন যে আমরা এর জন্য দায়ী। আসলে ঘটনা আমাদের সনাতন ধর্মের যে ঐতিহ্য, এর যে বিশাল আকার, সেই বিশাল আকার যে ঐতিহ্য রয়েছে সনাতন, দন্তস্বয় হচ্ছে সত্য, তারপরে হচ্ছে দন্তন্য রয়েছে ন্যায়, তারপরে হচ্ছে ত্যাগ, এবং তারপরে হচ্ছে আবার দন্তন্য নম্রতা। এই চারটি হচ্ছে সনাতন ধর্মের প্রধান গুণাবলী। আমরা হচ্ছি সনাতন হিন্দু সম্প্রদায়। যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায়, ধর্ম একটি, সেটি হচ্ছে সনাতন, বাকি সকল হচ্ছে সম্প্রদায়। এই সম্পর্কে একটি শ্লোক মনে পড়ে গেল, মহতি নিদ্রা, ব্যাঘ্রানাং মহতি নিদ্রা, সর্পানাং মহতি ভয়ম, আর ব্রাহ্মণানাং অনেকত্তম, তস্মাৎ জীবন্তি জন্তব। অর্থাৎ প্রত্যেকটি ব্রাহ্মণের মধ্যে এক এক রকমের কোনো কোয়ালিটি আছে। প্রত্যেকটি ব্রাহ্মণের মধ্যে, আমার মধ্যে যেটা আছে ওনার মধ্যে হয়তো তার থেকে আরেকটা কোয়ালিটি আছে, ওনার মধ্যে আরেকটি কোয়ালিটি আছে, ওনার মধ্যে আরেকটি কোয়ালিটি আছে। প্রত্যেকটি ব্রাহ্মণের মধ্যে এক একটি করে সুন্দর কোয়ালিটি আছে। এবং এই যে বলা হচ্ছে সনাতন ধর্মের যে আদর্শ, সেই সম্পর্কে বলা হচ্ছে, এই যে দক্ষিণা যে প্রসঙ্গটি উঠলো, সেই সম্পর্কে সামান্য একটু বলে নিই, তারপর আমরা গীতা পাঠের প্রসঙ্গে চলে যাবো। বলছে ন্যায় স্ব উপার্জিত, অর্থাৎ ন্যায় পথে স্ব নিজস্ব উপার্জন করে, ন্যায় ও স্ব উপার্জিত দশম ভাগাং ধর্মক্ষেত্রে দাদা। অর্থাৎ আপনার যে ন্যায় পথে নির্দিষ্ট যে উপার্জন হবে, তার মধ্যে আপনি 10 ভাগ ধর্মক্ষেত্রে দান করবেন। বললে কি হবে? আমি কেন দান করতে যাবো? 10 টাকা আমি 100 টাকা উপার্জন করলাম, কেন দান করতে যাবো আমি 10 টাকা? এটা হচ্ছে প্রধান আমাদের বক্তব্য, যে আমি কেন দান করতে যাবো। এই 10 টাকার উপরে কি কি আছে দেখুন। আপনি একটু পূজা করছেন, আপনি যখন পূজাটি করছেন এই 10 টাকার উপরে, কমিটির যে লোকজন রয়েছে, ধরুন একটি মন্দিরে আপনি পূজাটি করবেন, সেই মন্দিরে যখন পূজাটি করছেন সেখান থেকে আপনাকে কিনতে হচ্ছে ফল। যখন আপনি ফল কিনছেন, আপনি যদি পরোক্ষভাবে দেখেন, প্রত্যক্ষভাবে হয়তো অতটা উপলব্ধি করতে পারবেন না, একটু পরোক্ষভাবে দেখে দেখবেন ওই ফলওয়ালাও কিছু উপার্জন করছেন এই 10 টাকার মাধ্যমে। ফুল কিনতে গেছেন, ফুলওয়ালাও উপার্জিত করছে কিছু ওই 10 টাকার মাধ্যমে। আরও যারা রয়েছেন, ধরুন আপনি এই যে প্যান্ডেল করা হয়েছে, এই যে ডেকোরেশন করা হয়েছে, এই ডেকোরেশনও একটি সুন্দর মন্দিরের অনুষ্ঠান হবে, সেখানে ডেকোরেশন করা হচ্ছে, সেখানে এই ডেকোরেশন যে আছে তিনিও কিছু উপার্জন করছেন। মিষ্টির দোকানে গেছেন মিষ্টি কিনতে, তিনিও কিছু উপার্জন করছেন। দশকর্মার দোকানে গেছেন দশকর্মা কিনতে, তিনিও কিছু উপার্জন করছেন। বস্ত্রের দোকানে গেছেন বস্ত্র কিনতে, তিনিও কিছু উপার্জন করছেন। সামনে দুর্গাপূজা, দুর্গাপূজার জন্য কাঠামো তৈরি করার জন্য বাঁশ লাগবে, গিয়ে বললেন দাদা 4টে বাঁশ লাগবে, যিনি বাঁশ বিক্রি করছেন তিনিও কিছু উপার্জন করছেন। দোকানে গেছেন, বললেন যে আমাদের দড়ি লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে, সেখানে ওই মুদির দোকানদার তিনিও কিছু উপার্জন করছেন। এমন কোনো ব্যবসায়ী নেই ওই 10 টাকার উপর যার উপার্জন নয়। আপনার ওই 10 টাকা দানের ফলে আপনি যে 100 টাকা রোজগার করছেন, তার মধ্যে যে আপনি যে ওই ন্যায় স্ব উপার্জিত ধর্মক্ষেত্রে দশাংশ, মানে যেটা বলছে 10 টাকা আর কি, মানে 100 টাকার মধ্যে আপনাকে 10 টাকা দান করতে হবে। এই 10 টাকার মধ্যে দেখুন প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটি মানুষ কিন্তু উপকৃত। এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। ওই জন্যই আমাদের সনাতন ধর্ম। এরপরে আমাদের গীতা পাঠের অনুষ্ঠানে চলে আসবো। গীতা কথাটা উল্টা দিলে যেটা হয়, দেখুন গীতাটা উল্টা দিন ত্যাগী, অর্থাৎ গীতা পাঠ যিনি করেন তিনি যে শিক্ষাটা আমাদের দেন, সেটা শুনলে আমরা নিজেরাই কোথা থেকে যে ত্যাগী হয়ে যাই। মানে সেই শ্রবণ করলে আমাদের রাধাতন্ত্রে আছে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের যে ব্যাখ্যাটি রাধাতন্ত্রটা আছে সেটি হচ্ছে কর্ণ শুদ্ধি হয়। দক্ষিণ কর্ণে যদি ব্রাহ্মণ দ্বারা ওই হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র শোনা যায়, কলিযুগের মহামন্ত্র সেটি যদি শোনা যায়, তাহলে সেটি আমাদের কর্ণ শুদ্ধি হয়। এত সুন্দরভাবে আমাদের বই,
হচ্ছে। যাই হোক, আমরা গীতাবাড়ি ফিরে আসবো। মাননীয় বিশ্বরূপ গোস্বামী দাদা, আপনি আচ্ছা, আপনি বলছেন যে করে আছে সকলকে মিলে, ঠিক আছে, আপনি তবু আরম্ভ করুন, সকলেই একসঙ্গে হবে, সকলেই একসঙ্গে হবে।